বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, আমার রিভিশন ক্লাস চলছে। ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমাদের আলোচনার বিষয় সংখ্যাবাচক শব্দ। তাহলে সংখ্যা হচ্ছে গণনালব্ধ ধারণা। যে শব্দ দিয়ে সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক শব্দ বলা হয়ে থাকে। এই সংখ্যাবাচক শব্দগুলো আমরা দুইভাবে লিখতে পারি, যেমন 1, 2, 3। এই যে 1, 2, 3 লিখছি, একে কি বলে? এটা হচ্ছে কথায় লেখা, তাই না? এটা হচ্ছে কথায় লেখা। আবার একে আমরা অঙ্ক দিয়েও লিখতে পারি, অঙ্ক বা প্রতীক দিয়ে লিখতে পারি, যেমন 1, 2, 3। সংখ্যা বোঝালে তাকে সংখ্যাবাচক শব্দ বলা হয়ে থাকে। দূরত্ব, দৈর্ঘ্য, পরিমাপ, পরিমাণ ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে, আয়তন ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে সংখ্যাবাচক শব্দের ব্যাপক ব্যবহার রয়েছে। সংখ্যাবাচক শব্দকে দুইটি ভাগে ভাগ করা হয়। সংখ্যাবাচক শব্দ দুই ধরনের। একটি হচ্ছে ক্রমবাচক, ক্রমবাচক সংখ্যা শব্দের মধ্যে যেগুলো আছে, যেমন 1, 2, 3, 4, 5। এভাবে একের পর এক যে সংখ্যাগুলো আসে সেই সংখ্যা শব্দগুলোকে ক্রমবাচক সংখ্যা শব্দ বলা হয়ে থাকে। এই ক্রমবাচক সংখ্যা শব্দগুলো আমরা দুইভাবে লিখতে পারি। আগে বলেছি, একটি কথায় লিখতে পারি, আবার অঙ্কে লিখতে পারি। এই ক্রমবাচক সংখ্যা শব্দ যে আছে, এই সংখ্যা শব্দগুলোর একাধিক প্রতিশব্দ আছে। প্রতিশব্দগুলো আমরা দেখতে পারি। নমুনা হিসেবে ধরো 2 একটি সংখ্যা শব্দ, ক্রমবাচক সংখ্যা শব্দ। এই 2 এর আমরা যে প্রতিশব্দগুলো পাবো, যেমন দি, দু, দো। তাহলে সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক ক্রমবাচক যে সংখ্যা শব্দ রয়েছে তার 2 এর প্রতিশব্দ হচ্ছে দি, দু, দো। আবার 3 এর প্রতিশব্দ ত্রি, তে। এভাবে সংখ্যাবাচক যে শব্দগুলো রয়েছে, ক্রমবাচক সংখ্যা শব্দ যেগুলো রয়েছে, তার একাধিক প্রতিশব্দ রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এই ক্রমবাচক সংখ্যা শব্দকে আমরা দুইটি ভাবে লিখতে পারি এবং তাদের একাধিক প্রতিশব্দ আছে। সেই প্রতিশব্দগুলো আমরা জানতে পেরেছি। দুই নম্বরে পূরণবাচক শব্দ। পূরণবাচক মানে কি? পূরণবাচক মানে আমরা জানি যে পর্যায়ক্রমিক অবস্থান বোঝায়। তাহলে যে শব্দ দিয়ে পর্যায়ক্রমিক অবস্থান বা বোঝানো হয় তাকে বলা হয় পূরণবাচক সংখ্যা শব্দ। এই পূরণবাচক সংখ্যা শব্দকে 3টি ভাগে ভাগ করা হয়। পূরণবাচক শব্দ একটা হচ্ছে সাধারণ পূরণবাচক, তারিখ পূরণবাচক, ভগ্নাংশ পূরণবাচক।
তাহলে সাধারণ পূরণবাচক কি? ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থা নির্দেশ করতে সাধারণ এই পূরণবাচকগুলো ব্যবহৃত হয়ে থাকে। সাধারণ পূরণবাচকের আমরা যেমন একটা ক্রমবাচক সংখ্যা শব্দ, এর একের সাধারণ ক্রমবাচক হচ্ছে প্রথম। এর দুইটি রূপ পায়, 1 থেকে 9 পর্যন্ত, যে 10 পর্যন্ত যে সাধারণ পূরণবাচক শব্দগুলো আছে তার পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। তাহলে প্রথম হচ্ছে পূর্ণরূপ। সংক্ষিপ্ত রূপ কি? সংক্ষিপ্ত রূপ হচ্ছে 1-এর পরে আমরা ম ব্যবহার করলে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তারপরে দ্বিতীয়, সংক্ষিপ্ত রূপ 2 লেখার পরে অন্তঃস্থ লিখব, তাহলে হবে দ্বিতীয়। একইভাবে তৃতীয়, 3 লেখার পর অন্তঃস্থ লিখলে তার সংক্ষিপ্ত রূপে আমরা ব্যবহার করে থাকি। এগুলো আমরা জানি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এরপরে আমাদের 11 থেকে আছে 11তম বা একাদশ। তাহলে এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, 11 থেকে 18 পর্যন্ত যে সাধারণ পূরণবাচক সংখ্যা শব্দ রয়েছে তার পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপে দুইটা করে রূপ রয়েছে। সংক্ষিপ্ত পূরণবাচক 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে একাদশ এবং 11তম। তাহলে যেমন 11 এর সাধারণ পূরণবাচক রূপ হচ্ছে একাদশ। এই একাদশের সংক্ষিপ্ত রূপ কি? 11 লিখে আমরা কি লিখি? তালব্য স লিখি সংক্ষিপ্ত রূপে লেখার সময়। আবার 11তম, 11 লিখে তারপর তম প্রত্যয় যুক্ত করে দিলে আমরা 11তম। দ্বাদশ, 12তম। দ্বাদশ লিখতে গিয়ে আমরা লিখব সংক্ষিপ্ত রূপে 12 লিখে তালব্য স, এটা দ্বাদশ বোঝাচ্ছে। একইভাবে 12তম, 12 লিখে তম লিখব। তাহলে 11 থেকে 18 পর্যন্ত যে সাধারণ পূরণবাচক সংখ্যা শব্দগুলো আছে তার দুই ধরনের, এগুলো হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে পূর্ণরূপে আমরা ব্যবহার করতে পারি একাদশ, 11তম, আর সংক্ষিপ্ত রূপে 11 লিখে তালব্য স, 11 লিখে তম প্রত্যয় যুক্ত করে সংক্ষিপ্ত রূপগুলো তৈরি করতে পারি। ত্রয়োদশ, 13তম, চতুর্দশ, 14তম, পঞ্চদশ, 15তম। এভাবে পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 19 থেকে 99 পর্যন্ত যে সাধারণ সংখ্যাবাচক শব্দগুলো আছে, সাধারণ পূরণবাচক সংখ্যা শব্দ রয়েছে, এই সংখ্যা শব্দগুলোকে সংক্ষিপ্ত রূপে পরিণত করতে হলে আমরা তম প্রত্যয়টি ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? তম। যেমন 19তম, 20তম, 21তম ইত্যাদি। এই প্রত্যয়টি ব্যবহার করে আমরা ক্রমবাচক শব্দটি সাধারণ পূরণবাচক শব্দের 19 থেকে 99 পর্যন্ত সাধারণ পূরণবাচকের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে পারি। আর বাংলা ভাষায় এই সাধারণ পূরণবাচক সংখ্যা শব্দের নারীবাচক রূপের ব্যবহার আছে, অর্থাৎ এটাকে পুরুষবাচক থেকে স্ত্রীবাচকে রূপান্তর করা যায়। যেমন আমরা প্রথম যদি বলি, প্রথমকে এই শব্দটিকে যদি আমরা পুরুষবাচক ধরি তাহলে তার স্ত্রীবাচক রূপ কি হবে? প্রথমা। দ্বিতীয়, দ্বিতীয়া, তৃতীয়, তৃতীয়া, চতুর্থ, চতুর্থী। এইভাবে আমরা এগুলো পূরণবাচক রূপে, পূরণবাচক, সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এরপর সব মাসের তারিখ বোঝানোর জন্য যে সংখ্যা শব্দগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় তারিখ পূরণবাচক শব্দ, এবং বিভিন্ন ধরনের প্রত্যয় ব্যবহার করে এই তারিখ পূরণবাচক শব্দগুলোকে প্রকাশ করা হয়ে থাকে। যেমন পহেলা, সংক্ষিপ্ত রূপে আমরা কি লিখি? 1 লিখে লা,
পহেলা, দোসরা, 2 রেখে রা, তেসরা, 3 রেখে রা, চৌঠা। তাহলে এগুলো তারিখবাচক, তারিখ পূরণবাচক শব্দ, তারিখ বোঝানোর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তাহলে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যয়, বিভিন্ন ধরনের প্রত্যয় ব্যবহার করা হয়, সেই প্রত্যয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই প্রত্যয়, নির্দিষ্ট কিছু প্রত্যয় আছে, এই প্রত্যয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে যখন পাঁচই, এখানে 5 রস্বই, 5ই, 6ই, 7ই, 8ই, 9, এভাবে আমরা তারিখ বোঝানোর ক্ষেত্রে এই তারিখ পূরণবাচক শব্দগুলো ব্যবহার করে থাকি। এরপরে যদি আমরা বলি 21, আমরা এভাবে কিন্তু লিখে থাকি 21, তাই না? তাহলে এই যে সংক্ষিপ্ত রূপ এবং পূরণবাচক রূপ তার দেখতে পাচ্ছি। এরপরে আসো ভগ্নাংশ পূরণবাচক। ভগ্নাংশ পূরণবাচক মানে সংখ্যার কম এবং বেশি বোঝানোর ক্ষেত্রে ভগ্নাংশ পূরণবাচক ব্যবহৃত হয়ে থাকে। এবং আমরা ভগ্নাংশ পূরণবাচক শব্দ, অনেকগুলো শব্দ জানি। যদি 1 কেজিকে আমরা ভাগ করি, ধরো 1 কেজি, আমরা একটি পূর্ণ সংখ্যা ধরেছি, এটাকে যদি আমরা 1 কেজি ধরি, তাহলে একে 4টা যখন ভাগ করব, 4 ভাগ করলে 4 ভাগের 1 ভাগকে কি বলে? পোয়া, তাই না? আবার অন্য ক্ষেত্রে আমরা 4 ভাগে, যদি টাকার ক্ষেত্রে ধরি, অর্থের ক্ষেত্রে বা টাকা গণনার ক্ষেত্রে যদি আমরা ভগ্নাংশ ধরি, তাহলে 1 টাকার 4 ভাগের 1 ভাগ আমরা কি বলবো? সিকি। আবার অংশের ক্ষেত্রে যদি 4 ভাগের 1 অংশ বোঝানো হয়, তখন তাকে বলা হয় চৌথ। তাহলে বোঝা যাচ্ছে আমরা কিন্তু এভাবে ভাগ করতে পারি। আবার 4 ভাগের 1 ভাগ না বুঝিয়ে যদি 3 ভাগের 1 ভাগ বোঝানো হয়, একটি পূর্ণ সংখ্যাকে 3 ভাগ করে বা একটি পূর্ণ অংশকে 3 ভাগ করে যদি তার 1 অংশকে বা 1 ভাগকে বোঝানো হয়, সেক্ষেত্রে ভগ্নাংশ পূরণবাচক হবে তেহাই। তার নাম হচ্ছে তেহাই। এছাড়া আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা ভাগ করতে পারি এবং পূর্ণ সংখ্যার পরেও কিন্তু ভগ্নাংশগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন একটি পূর্ণ সংখ্যা 3, তারপরে যদি 1 অংশে 4 ভাগের 1 ভাগ বোঝানো হয়, তাহলে কি বলে? একে সোয়া, সোয়া 3। তার মানে একটি পূর্ণ সংখ্যার পরে যদি আরেকটি পূর্ণ সংখ্যার 1 ভাগ থাকে, 4 ভাগের 1 ভাগ থাকে, তখন তাকে বলা হবে সোয়া। আবার একটি পূর্ণ সংখ্যা তারপরে যদি পরবর্তী সংখ্যার অর্ধেক থাকে, তাহলে আমরা বলে থাকি সাড়ে, 3.5। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কিন্তু আমরা ভাগ করতে পারি। আবার 1-এর পরে যদি অর্ধযুক্ত থাকে পরবর্তী সংখ্যার অর্ধেক, তাহলে আমরা বলে থাকি 1.5। 2-এর পরে যদি পরবর্তী সংখ্যার অর্ধেক থাকে, আমরা বলি 2.5। আবার একটি পূর্ণ সংখ্যাকে যদি 8 ভাগ করে তার 1 অংশ বোঝানো হয়, তখন 1 অষ্টমাংশ বলে। 2 অংশ বোঝালে 2 অষ্টমাংশ বলে। 3 অংশ বোঝালে 3 অষ্টমাংশ বলে। এভাবে ভগ্নাংশ কম এবং বেশি বোঝানোর ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করে থাকি, তাকে বলা হয় ভগ্নাংশ পূরণবাচক শব্দ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে যে আলোচনা করেছি, সেই আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যেহেতু রিভিশন ক্লাস, এর আগে একবার এই ক্লাসটি নিয়ে আলোচনা করেছি, তোমরা নিশ্চয় তা জানতে পারবে। তাহলে এখান থেকে আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিতে পারি। আজকে যে আলোচনা করেছে তার উপর ভিত্তি করে তোমার বাড়ির কাজ, তোমরা যা আলোচনা করেছি এখান থেকে 10টি এসকিউ উত্তর সহ তৈরি করবে। উত্তর সহ তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে। আমরা ইনশাল্লাহ
মূল্যায়ন করে দিব। তো ক্লাস শেষ করার পূর্বে আমরা একটা বিষয় তোমাদেরকে জানাতে চাই যে মানুষের মধ্যে যতগুলো মহৎ গুণ রয়েছে তার অন্যতম গুণ সততা। মানুষের কথায় কাজে যখন সততা প্রকাশ পাবে তার সম্মান তার মর্যাদা সবার কাছে বৃদ্ধি পাবে। সৎভাবে জীবনযাপন করার যে আনন্দ এবং তৃপ্তি রয়েছে তা কিন্তু একটা অন্যরকম যে অনুভূতি কাজ করে, যে তৃপ্তিবোধ কাজ করে, এটি কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। আর যখন মানুষ অসৎভাবে জীবনযাপন করে, কথায় কাজে অসততা প্রকাশ করে, তখন তার মনের মধ্যে একটা অতৃপ্তি বোধ কাজ করে এবং সে মানসিকভাবে কখনো শান্তি অনুভব করে না। সততার মধ্যে যে শান্তি, যে প্রশান্তি রয়েছে তা অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। মানুষের মর্যাদা অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। মর্যাদা লাভ করতে হলে অবশ্যই সৎ থাকতে হবে, সবসময় সত্য কথা বলতে হবে, সৎভাবে জীবনযাপন করতে হবে। আর সততার সত্য কথার বলার দৃষ্টান্ত আমরা পাই এবং একজন আদর্শ মা তার সন্তানকে সবসময় সত্য কথা বলার উপদেশ দিয়ে থাকেন, যেমন বরপীর আব্দুল কাদের জিলানীর ক্ষেত্রে ঘটেছিল। মা তাকে সত্য কথা বলতে বলেছিলেন বলে চরম বিপদের মুহূর্তেও তিনি মায়ের এই উপদেশকে কখনো ভুলেননি, বরং জীবনের ঝুঁকি নিয়ে হলেও তিনি সত্য ব্যক্ত করেছেন এবং তার এই সত্য বলার কারণে অনেকগুলো অসৎ ব্যক্তি সৎ পথ প্রাপ্ত হয়েছে। আমরা আশা করব সবাই সত্যতার পরিচয় দিয়ে সত্য কথা বলে আমরা যেন চলবো, পিতামাতার যে আদেশ এবং উপদেশগুলো দিয়ে থাকেন সেগুলো মেনে চলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।